আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে স্বাগত বাংলা ফটোশপ টিউটোরিয়ালে। আমার ফটোশপ পার্ট 1 এবং পার্ট 2 দেখে যারা কমেন্টস করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং তারা পার্ট 3টা আপলোড দেওয়ার জন্য বলেছেন এবং আমাকে অনুপ্রাণিত করার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা একদম বিগিনার, আমি তাদের জন্য শুধু কাজ করি, এবং সেজন্য আমি বলছি যে যারা পার্ট 1 পার্ট 2 দেখেননি তারা আমার ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কগুলো দেওয়া আছে। তাহলে আজ আমরা কাজ শুরু করি। আমরা আমাদের বরাবর মতো সফটওয়্যারটি ওপেন করলাম। আমি পার্ট 1 এবং পার্ট 2তে দেখিয়েছি যে এই টুলবারগুলোর কাজ এবং সাথে এগুলো কিভাবে ইউজ করবেন সেগুলো প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়েছি। আজ আমি আপনাদেরকে দেখাবো যে এখানে একটা মেইন বার আছে, সেই মেইন বারে ফাইল এবং এডিট, এই দুইটার কাজ আজকে দেখাবো। বাট মেইন ফোকাসিং পয়েন্ট ইজ এডিট মেনু। এখানে আপনি ফটো এডিট করার জন্য যে এখানে যে অপশানগুলো আছে সেগুলোর কাজ অবশ্যই আপনি খুব ভালো করে জানতে হবে। আমি আপনাকে এই প্রত্যেকটা অপশানের কাজ এবং পাশাপাশি এটা কীভাবে ইউজ করবেন সেটা প্র্যাকটিক্যালি দেখাবো। সো আমার সাথে ততক্ষণ পর্যন্ত থাকবেন, এবং আমি এখান থেকে যে যে জিনিসগুলো খুব প্রয়োজন সেই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই জানাবো। I hope you are going to learn a good thing. So let's start. প্রথমে আমরা যখন ফাইলে ক্লিক করব তখন আমরা দেখব নিউ। অর্থাৎ আপনি যদি কোনো ডিজাইন করতে চান এবং এই ডিজাইনটা কী ধরনের ডাইমেনশন হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখানে যে উইন্ডোজটা দেখতে পাচ্ছি সেখানে আপনাদের প্রথম আছে নেম, অর্থাৎ এই প্রজেক্টটার নেম আপনি কী দিতে যাচ্ছেন, অর্থাৎ আপনি যে ডিজাইনটা করতে যাচ্ছেন তার নামটা কী হবে। তো আমি এখানে জাস্ট স্যাম্পল লিখলাম। তারপর এখানে দেখাচ্ছে প্রিসেট। এখানে এই প্রিসেটে ক্লিক করলে দেখবেন অনেকগুলো পেপারের ডাইমেনশন দেওয়া আছে, আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। অথবা আপনি যদি চান না আপনার ডিজাইনটা আপনার মতো করে সেট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কাস্টমে ক্লিক করতে হবে। কাস্টমে ক্লিক করে এখানে ওয়াইড এবং হাইট আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন, এবং আমরা পিক্সেলে করব। পিক্সেল বা সেন্টিমিটার নিলে কি হয় সেগুলো আগের টিউটোরিয়ালে অবশ্যই ডিটেলস বর্ণনা করা হয়েছে। এখন পিক্সেলে আমরা ওয়াইডটা 1280 এবং হাইটটা আমরা 720 সিলেক্ট করে দিলাম। এখানে ইচ্ছা করলে আপনি রেজুলেশনটাও আপনি চেঞ্জ করে দিতে পারেন, পিক্সেল পার ইঞ্চিতে হচ্ছে। তারপর কালারটা এখানে RGB কালার আমরা সিলেক্ট করে দিলাম। এখন আসেন ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট। আপনার ব্যাকগ্রাউন্ডটা কী ধরনের চাচ্ছেন। আপনি এখানে যদি ব্যাকগ্রাউন্ডটা শুধু চাচ্ছেন যে হোয়াইট থাকবে, আপনি হোয়াইট সিলেক্ট করে দিতে পারেন। কিন্তু আপনি যদি চান যে না আমার ব্যাকগ্রাউন্ডটা কালারফুল হবে, তো সেক্ষেত্রে আপনি এখানে কালার সিলেক্ট করে দিতে পারেন। তাছাড়া আপনি যদি বলেন না আমার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকবে না, ব্ল্যাঙ্ক থাকবে, পরবর্তীতে আপনি নিজের মতো করে ব্যাকগ্রাউন্ড সেট করবেন, সেক্ষেত্রে আপনি ট্রান্সপারেন্টটা সিলেক্ট করে দেবেন। তো আজ আমরা শুধু হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম, দেন ওকে বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই ওয়ার্ক প্লেসটা পেয়ে গেলাম। অর্থাৎ আপনি এই ওয়ার্ক প্লেসে আপনি বিভিন্ন রকম ডিজাইন তৈরি করতে পারেন। তারপরে ফাইলেতে যে আর্ট আছে ওপেন। তো ওপেনের কাজ হলো যে আপনি যদি কোনো ইমেজ আপনি সেট করতে যাচ্ছেন বা যে ইমেজটা নিয়ে কাজ করতে চান সেটা আপনি ফটোশপ সফটওয়্যার ওপেন করবেন, সেক্ষেত্রে আপনি ওপেনে ক্লিক করতে হবে। সাপোজ আমরা এই বেয়ারের ছবিটা নিয়ে কাজ করব, আমরা ডাবল ক্লিক করলে এটা এখানে চলে আসবে। এছাড়া আরেকটাভাবে ওপেন করা যায়, আপনি যদি সাপোজ এখানে আমার ইমেজটা আছে ডেস্কটপে, আমি এখান থেকে ইমেজটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেও কিন্তু এটা চলে আসবে। এটা হলো ওপেনের কাজ। দেন ব্রাউজ হলো আপনি রিসেন্ট যে কাজগুলো করেছেন বা অর্থাৎ এই রিসেন্ট কাজগুলো এখানে আপনার থাকবে, এই ব্রাউজের মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন। ওপেনেস বা রিসেন্ট ওপেন এগুলো দিয়ে সাধারণত আপনি রিসেন্ট যে কাজগুলো করেছেন সেগুলো আপনি নিয়ে আসতে পারবেন। দেন ক্লোজ হলো আপনি যখন একদম সম্পূর্ণ কাজটা আপনি বাদ দিতে যাচ্ছেন, ঠিক আছে, বাট উইন্ডোজটা ক্লোজ হবে না, কিন্তু যে ওয়ার্কগুলো আছে এখানে সেগুলো আপনি ক্লোজ করতে যাচ্ছেন, সেগুলো ক্লোজে ক্লিক করলে সব চলে যাবে। তারপর এখন আমরা দেখাবো সেভ অপশনটা। এখন সাপোজ আমরা বেয়ারের ছবিতে কিছু কাজ করলাম, জাস্ট আমি আপনাদের স্যাম্পল হিসেবে দেখাচ্ছি, নাথিং এলস। ফাইলে যাবেন, ফাইলে গিয়ে দেখেন সেভ অপশনটা আছে, সেভ অপশনে ক্লিক করলে অর্থাৎ আপনি যেই জায়গায় ফটোটা নিয়েছেন সেই জায়গায় আবার সেভ হবে। কিন্তু আমি চাচ্ছি না অন্য জায়গায় আমি সেভ করতে যাচ্ছি, সেক্ষেত্রে সেভ এজে ক্লিক করবো। সেভ এজে ক্লিক করে এখান থেকে আমরা ডেস্কটপে এটা সেভ করতেছি। এখানে ফরম্যাটটা চেঞ্জ করে দিতে হবে। সাধারণত আপনার
পিএনজি এবং জেপিইজি ফাইলে সেট করি, এটা ইমেজের জন্য, আদারওয়াইজ আপনার এটাকে ইমেজ থাকবে না। আমরা এই ফরম্যাটটা চুজ করে দেবো, বা আমরা জেপিজি ফরম্যাটটা চুজ করে দেন সেভে ক্লিক করবো, দেন ওকে। কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আপনার কাজটা এখন কমপ্লিট হয়নি, এটা এডিটিংয়ের আরও বাকি আছে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তখন আবার সেভে ক্লিক করবেন, কিন্তু ফরম্যাটটা আপনার থাকবে ফটোশপ পিএসডি ফর্মে থাকবে। থাকার পরে আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি, দেন আপনি ওকে ক্লিক করুন। আমরা ডেস্কটপে এটা সেভ করতেছি, ওকে ক্লিক করুন। করার পরে আপনার কাজ কমপ্লিট, বা আপনি আবার নতুন করে এটা কি করবেন, এডিট করবেন। তো সেক্ষেত্রে দেখেন আমার ডেস্কটপে স্যাম্পল নামে একটা ফোল্ডার আছে, এটাতে ডাবল ক্লিক করলে আবার আপনার যে কাজটা যে জায়গায় ছিলেন ঠিক সেই জায়গায় আপনি ওপেন হয়ে যাবে। এগুলো হলো আপনার ফাইল মেনুর কাজ, ইম্পর্টেন্ট যে কাজগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এডিট মেনুর কাজ, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আশা করছি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো এডিট মেনুতে প্রথম যে জিনিসটা আছে সেটা হলো আনড্র, অর্থাৎ আমরা একটা কাজ করে দেখাই আগে। সাপোজ এই ব্রাশের মাধ্যমে আমি বেয়ারের গালে এটা ড্র করে দিলাম, যদিও আমাদের এটা কাঙ্ক্ষিত না, আমরা চাই না যে বেয়ারের গালে এই ধরনের ঘাস থাকুক। তো সেটা আমরা আগের জায়গায় ফিরে যেতে গেলে, মানে ভুলটা সংশোধন করতে হলে আমরা এডিট মেনুতে গিয়ে আনড্র ব্রাশ টুল এখানে ক্লিক করলে এটা পূর্বাবস্থায় ফিরে যাবে, অথবা আপনি কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড হলো কন্ট্রোল জেড দিলে এটা আগের অবস্থায় ফিরে যাবে। কিন্তু এখানে শুধুমাত্র একবার আপনি পিছনে যেতে পারবেন, বা একের অধিক যেতে পারবেন না। আর একের অধিক যেতে চাইলে আপনাকে আরেকটা অপশান ইউজ করতে হবে। আমরা একটু ড্র করে দিই, এখানে অনেকগুলো ড্র করা হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যে না, এই ড্রগুলো সবগুলো আমাদের ভুল হয়েছে, তো সেগুলো আমরা মুছে দিতে চাই। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এডিট মেনুতে গিয়ে সেট ব্যাকওয়ার্ড ক্লিক করলে এগুলো আস্তে আস্তে চলে যাবে। কিন্তু কিবোর্ড থেকে আপনি শর্টকাট কমান্ডের মাঝে এগুলো রিমুভ করতে পারেন, সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার জেড ক্লিক করলে এগুলো আস্তে আস্তে চলে যাবে। এখন আপনি চাইতেছেন যে না, এগুলো আবার ফিরে নিয়ে আসতে দিতেছেন, সবগুলা ভুল হয়নি, এর মধ্যে একটা দুইটা ভুল হয়েছে, আপনি চাচ্ছেন যে না, যেগুলা সঠিক হয়েছে সেগুলো আবার পূর্বাবস্থায় ফিরে নিয়ে আসতেছেন। সেক্ষেত্রে আপনি কি করতে হবে, এডিট মেনুতে গিয়ে সেট ফরওয়ার্ডে ক্লিক করতে হবে। দেখুন সেট ফরওয়ার্ডে ক্লিক করলে এগুলো আবার আগের অবস্থায় চলে আসতেছে। এছাড়া কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল শিফট জেড ক্লিক করলেও কিন্তু এগুলো চলে আসবে। অর্থাৎ আমি আপনাকে ব্রাশ টুলের মধ্যে এগুলো দেখে যাচ্ছি, আপনি যদি ফটোতে কোনো কাজ করতে চান, ইরেজার ইউজ করলেন বা বিভিন্ন ধরনের টুলসগুলো ইউজ করে যদি ভুল হয়, সেগুলো পূর্বাবস্থায় ফিরে যাওয়া বা আবার মানে ফরওয়ার্ড যাবেন কীভাবে, কিংবা ব্যাকওয়ার্ডে কীভাবে যাবেন, এই টুলসগুলোর মাধ্যমে আপনি ফরওয়ার্ড কিংবা ব্যাকওয়ার্ডে যেতে পারবেন। এখন আপনাকে যে অপশানটা দেখাবো সেটা হলো এডিট ফেড অপশান। সাপোজ আমি আরেকটা ব্রাশ নিয়ে নিচ্ছি, এখান থেকে এই পাতার ব্রাশটা আমি নিয়ে নিলাম, আর পাতার ব্রাশটা আমি এখানে ড্র করলাম। আমি চাচ্ছি যে এটা এত বেশি উজ্জ্বল না হলে আর একটু ফেড করে দিই, সেক্ষেত্রে এডিট মেনুতে গিয়ে ফেড ব্রাশ টুল এখানে ক্লিক করব, দেন এখান থেকে অপাসিটি আমরা একটু ডিক্রিজ করে দিব, 100 আছে, আমরা একটু ডিক্রিজ করে দিচ্ছি। দেখেন সাথে সাথে কিন্তু আমাদের এই এখানে যে ডিজাইনটা আছে সেটার অপাসিটি কমে যাচ্ছে, অত একটু ফেড হয়ে যাচ্ছে। দেন ওকে ক্লিক করব। এটা হলো ফেডের কাজ। এখন আপনাদেরকে দেখাবো কাট এবং পেস্টের কাজ। আমি এই জন্য আরেকটা ইমেজ নিয়ে আসতেছি আমার প্লেস নিতে। সাপোজ আমরা এই ভদ্রলোকের ইমেজটা নিয়ে আসলাম, তো ইমেজটাকে প্রথম আমাকে মার্ক করে নিতে হবে। এখানে মার্ক করার জন্য অনেক ধরনের টুল আছে, আপনার পেন টুল আছে, পলিগোনাল ল্যাসো টুল আছে, ম্যাগনেটিক ল্যাসো টুল আছে। আমি ম্যাগনেটিক ল্যাসো টুলটা ইউজ করছি। এই টুলসের মাধ্যমে আমি ছবিটাকে মার্ক করব। অর্থাৎ আপনি যে অংশটাকে কাট অথবা কপি করতে চান সেই অংশটাকে আমি মার্ক করতে পারেন। আমি খুব দ্রুত করছি, আপনারা খুব আস্তে আস্তে করবেন, নিখুঁতভাবে। আপনাদেরকে দেখানোর জন্য আমি খুব দ্রুত করছি। দেন ছবিটা আমাদের
সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করার পর আমরা যদি কাট করতে চাই এই অংশটা, আমি কাটে ক্লিক করব। যদি আমি এই ছবিটাকে কপি করতে চাই, জাস্ট কপিতে ক্লিক করব, অথবা কপি অথবা কপি মার্জড ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল সি চেপেও আপনি কপি করতে পারেন। কপি করার পরে আমরা এটা আরেক জায়গায় পেস্ট করব। এডিট মেনুর আরেকটা কাজ হলো দেখেন পেস্ট, অর্থাৎ কন্ট্রোল বি। তো আমরা একটা ওয়ার্ক প্লেস আমাদের আছে, আমরা সেই ওয়ার্ক প্লেসের মধ্যে, অথবা আমরা একটা নতুন ওয়ার্ক প্লেস নিয়ে নিব। আমরা এর আগে জানি কিভাবে ওয়ার্ক প্লেস নিতে হয়। এখানে আমরা এটাকে পেস্ট করে দিব, এডিট থেকে পেস্টে ক্লিক করব। দেখুন ভদ্রলোকের ছবিটা এখানে পেস্ট হয়ে গেছে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল বি চেপেও আপনি পেস্ট করতে পারেন। দেন আরেকটা অপশন হলো পেস্ট ইনটু। দেন পেস্ট ইনটু এই অপশনটা আসলে সত্যি খুব দারুণ। আপনারা একটু ধৈর্য ধরুন। আমি একটা নতুন পিক নিয়ে আসতেছি এখানে। সাপোজ আমি এই পিকটা নিয়ে আসলাম। এখন আমি যাচ্ছি যে এই ছবিতে, এখানে যে ছবি আছে এই ছবির পরিবর্তে আমার নিজের একটা ছবি আমি এখানে সেট করতে যাচ্ছি, অথবা এই যে এখানে যে ভদ্রলোকটা ছবি আমরা কপি করেছি তার ছবি আমরা এখানে সেট করব। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা বিলবোর্ডটা সিলেক্ট করে নিলাম। দেন আমাদের ছবিটা আমরা কপি করে নিয়ে আসবো। আমরা এই ছবিটাকে আমরা বিলবোর্ডে সেট করব। সেই জন্য আমাকে এই ছবিটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে কন্ট্রোল সি চেপে আমরা কপি করে নিলাম। কপি করে ঠিক আমরা এই বিলবোর্ডের মাঝখানে এই ছবিটাকে আমি অ্যাটাচ করব। তো সেক্ষেত্রে আপনাকে এডিটে গিয়ে পেস্ট ইনটুতে ক্লিক করুন। পেস্ট ইনটুতে ক্লিক করলে কিন্তু এটা বিলবোর্ডে অলরেডি চলে গেছে। আচ্ছা, এটা এখনো দেখা যাচ্ছে না। আমরা কন্ট্রোল টি চাপবো। কন্ট্রোল টি চাপার পর দেখুন এই অপশনগুলোকে ধরে এইভাবে চাপুন, ছোট করুন। চলে আসছে। এখানে আমার একটা প্রশ্ন হলো যে পিছনে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা রিমুভ হচ্ছে না, কারণ আমরা যেই ভদ্রলোকের ছবিটা নিয়েছি তার পিছনে কিন্তু কোনো ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ড ছিল। এই জন্য শুধুমাত্র ওনার ফেসটা কপি হয়েছে। আপনি ইচ্ছা মতো এখানে ব্যাকগ্রাউন্ড সেট করে নিতে পারবেন। দেন এন্টারে ক্লিক করুন। দেখুন এখানে বোঝা যাচ্ছে না যে এখানে ছবিটা আপনি কিভাবে অ্যাটাচ করছেন, মনে হচ্ছে একদম রিয়েল যে এখানে ছবিটা অ্যাটাচ করা আছে। এখন আমি দেখাবো যে নেক্সট হলো ক্লিয়ার। যে অপশনটা আছে সেটা হলো ক্লিয়ার। ক্লিয়ার হলো আমি যখন কোনো একটা অংশকে মার্ক করব, সাপোজ আমি এই অংশটা মার্ক করলাম রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে, আমি চাচ্ছি যে এই অংশটা ক্লিয়ার করে দিই, এখানে যা আছে সব ক্লিয়ার হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি এই ক্লিয়ার অপশনটাতে ক্লিক করলে চলে যাবে, অথবা কিবোর্ড থেকে যদি আপনি ডিলিট ক্লিক করেন তাও চলে যাবে। যেমন আমরা ডিলিট ক্লিক করছি তাও চলে যাচ্ছে। এটা হলো ক্লিয়ার অপশনের কাজ। আচ্ছা, দেন হলো চেক স্পেলিং। অর্থাৎ আপনি যদি কোনো লেখা লিখেন তো সেক্ষেত্রে আপনার বানানটা কি সঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য এই চেক স্পেলিং অপশনটা ইউজ করা হয়। যেমন আমরা একটা লেখা লিখছি, এখানে আমি লিখতেছি স্কুল, SCOL, ডাবল ও হওয়ার কথা, আমি OL দিছি। ফন্টটাকে আমি একটু বড় করে দিচ্ছি, স্কুল। সাপোজ আমি জানি না যে এই বানানটা রাইট অর রং, তো সেক্ষেত্রে আমি এটা কিভাবে বুঝবো যে এই বানানটা আসলে সঠিক কিনা? এখানে আমি প্রথমে কন্ট্রোল এ দিয়ে টোটাল টেক্সটটাকে আমি মার্ক করেছি। দেন এডিটে গিয়ে চেক স্পেলিং আমি ক্লিক করব। দেখেন আমি যে লেখাটা লিখেছি নট ইন ডিকশনারি, তাহলে বলছে যে এখানে আসলে প্রকৃত বানানটা কি হবে এখানে আপনাকে শো করে দিয়েছে। দেন ডান ক্লিক করুন। অর্থাৎ এই অপশনের মাধ্যমে আপনি আপনার টেক্সট কোনো ভুল হচ্ছে কিনা সেটা আপনি
ইজিভাবে বুঝতে পারবেন। দেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টেক্সট। ফাইন্ড রিপ্লেস অর্থাৎ আপনি অনেক টেক্সট লিখছেন আপনার ফটোশপে, তো সেই ক্ষেত্রে আপনার একটা ওয়ার্ড চেঞ্জ করতে হবে, এখানে একটা খুঁজতে হবে। তো এই জন্য আপনি এখানে ক্লিক, যে ওয়ার্ডটা আপনি চেঞ্জ করবেন সেই ওয়ার্ডটা লিখবেন এবং লিখে কি চেঞ্জ করতে চাচ্ছেন সেই ওয়ার্ডটা এখানে লিখবেন। দেন এটা হলো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টেক্সটের কাজ। এডিট মধ্যে আমাদের নেক্সট যে অপশনটা আছে সেটা হলো ফিল। অর্থাৎ ফিল হলো আপনি কোনো একটা অংশকে সিলেক্ট করার পর ঠিক এই অংশটাকে আপনি টোটালটা ফিল আপ করে দিতে যাচ্ছেন। সেক্ষেত্রে যেমন আমি এই অংশটাকে সিলেক্ট করে এই কালারটা দিয়ে আমি টোটালটা ফিল আপ করে দিতে যাচ্ছি, সেই জন্য আপনাকে এডিট মেনুতে গিয়ে জাস্ট ফিলে ক্লিক করুন, দেন ওকে, দেন এটা ফিল আপ হয়ে ইচ্ছা করলে আপনি এখান থেকে যে ফরগ্রাউন্ড কালারটা আছে কালারটা আপনার চেঞ্জ করে আপনি যেই কালারটা এখানে দিতে চান সেই কালারটা এই জায়গা থেকে আপনি চেঞ্জ করতে পারেন। এটা হলো ফিলের কাজ। ফিলের পরে এডিট মেনুতে নেক্সট যে কাজটা সেটা হলো স্ট্রোক। স্ট্রোকের মাধ্যমে আপনি আপনি যাচ্ছেন যে আপনার যে সিলেক্ট ভিডিও আছে এর মাঝখানে চারদিকে একটা বর্ডার দিতে যাচ্ছেন, সেই জন্য আপনাকে স্ট্রোক অপশনটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি বর্ডারটা কী ধরনের কালার পেয়ে যাচ্ছেন। আমরা সাপোজ কালার সাথে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিলাম এবং এটা হোয়াইটটা কত হবে আমরা 10 করে দিলাম, দিয়ে এটা সেন্টারে করে দিয়ে ওকে ক্লিক করলাম। তারপর দেখুন আমরা যে অংশটা সিলেক্ট করেছি তার চারপাশে একটা বর্ডার ক্রিয়েট হয়েছে। এটা হলো আপনার স্ট্রোকের কাজ। দেন আরেকটি অপশন কাজ হলো নেক্সট যে কাজটা সেটা হলো ফ্রি ট্রান্সফর্ম। এটার জন্য আপনাকে কি করতে হবে, দেখুন এখানে আমরা যে ইমেজটি কাট পেস্ট করে এখানে নিয়ে আসছি লেয়ার 1-এ আছে, এটাকে আমি চাচ্ছি যে না এটাকে আরেকটু ছোট করার জন্য বা এটাকে আমি সঠিক সাইজে বসানোর জন্য আমি এটা কিন্তু দেখেন মুভ টুলের মাধ্যমে নাড়াচাড়া করা যায়, বাট ছোট বড় করা যাচ্ছে না। তো আমি চাচ্ছি যে না এটাকে একটু ছোট করব, তো সেক্ষেত্রে আপনি কি করতে হবে, Ctrl+T ক্লিক করতে হবে অথবা এখান থেকে ফ্রি ট্রান্সফার অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন আপনার এখানে ছোট বড় করার জন্য একটা অপশন চলে আসছে। এইগুলো ধরে আপনি ছোট কিংবা বড় করতে পারেন। এটা হলো ফ্রি ট্রান্সফর্মার কাজ। দেন আপনার কাঙ্ক্ষিত জায়গায় সেট করার পরে এন্টারে ক্লিক করুন, এটা সেট হয়ে গেল। এটা হলো ফ্রি ট্রান্সফারের কাজ। এখানে আরও আছে, যেমন আপনার ট্রান্সফার এগিন আরও করতে যাচ্ছেন, স্কেল, এগুলো আপনি একটু বাসায় প্র্যাকটিস করবেন, আশা করছি আপনি পারবেন। এগুলো ট্রান্সফারের কাজ। দেন আরেকটা অপশন হলো ডিফাইন ব্রাশ প্রিসেট। এগুলো হলো ব্রাশ, যদি আপনি কোনো নতুন ব্রাশ ক্রিয়েট করতে চান সেটা আপনি সেট করার জন্য এই অপশনগুলো ইউজ করা হয়। আর হলো পারগি, অর্থাৎ আপনার ফটোশপে আজে বাজে যে ফাইলগুলো আছে, ঠিক আছে, যেগুলো প্রয়োজনীয় নয়, এগুলো ওয়েস্টেজ, এটাকে আপনি ডিলিট করার জন্য এই অপশনটা ইউজ করা হয়। যদিও আমি সবগুলো মানে হিস্ট্রিগুলো সব ডিলিট করে দিয়েছি। দেন কালার সেটিংটা হলো আপনি কালার সেটিংয়ে আপনার বিভিন্ন রকম কালার সেটিং আছে, এখান থেকে আপনি 8GB এরকম বিভিন্ন ধরনের কালার আছে, সেই কালারগুলো আপনি সেট করে নিতে পারেন। এটা খুব অ্যাডভান্স লেভেলের। আমি আশা করছি যে এটা পরবর্তীতে আপনাদেরকে খুব ডিটেলসভাবে আপনাদেরকে আলোচনা করবো এটা নিয়ে। সো ভিউয়ার্স, দ্যাটস অল টুডে। আপনারা যেই কাজগুলো দেখিয়েছি সেই কাজগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করুন, এবং আপনার যদি কোনো প্রবলেম থাকে অথবা আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সের মাধ্যমে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। নেক্সট আমরা পার্ট 4-এ শিখাবো ইমেজ লেয়ার বা বাকি যে অপশানগুলো আছে সেইগুলোর কাজ। আর সাথে সাথে আপনারা পার্ট 1 এবং পার্ট 2 দেখে কিছু প্রজেক্ট আছে আমার ভিডিও ডেসক্রিপশনে, সেই প্রজেক্টগুলো করার চেষ্টা করুন। যা শিখবেন তা যদি প্র্যাকটিক্যালি আপনি কাজ করুন তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। আর টিউটোরিয়ালটি বেশি বড় হয়ে গিয়েছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং ভিডিওতে একটা লাইক দিবেন, এটা আমি যেমন আপনাকে একটা উপকার করছি, অবশ্যই আমাকে আপনি একটা উপকার করবেন। লাইক দিলে হয়তো আমার ভিডিওটা খুব ভালো র্যাঙ্কিংয়ে যাবে। সো দ্যাটস অল টুডে। আল্লাহ হাফেজ।